হাসরের মাঠ আল্লাহ পাক এইভাবে সাজায় রাখছে, বান্দারে দুনিয়াতে তুই যার টাকা মাইরা খাইছো, দুনিয়াতে তুই যার জমি দখল করে নিছো, হাসরের মাঠে যদি ওই টাকা দিতেও চাস সিস্টেম নাই। সুবহানাল্লাহ জোরে। তোর টাকা, তোর পাউন্ড, তোর ডলার এখানে ওকে জু, এখানে কোনো চলে না। এরপরেও বলেন কোন টাকা পয়সা লইয়া কেউ কবরে যায়নি? জোরে বলেন। জমি জমা লইয়া? হ্যাঁ, 4 আঙ্গুল জমি দখল করে নিছো, আর রসুল বলেন 7 তবক জমিন তোমার গলাত আল্লাহ হাসরের মাঠে লটকাই দিব। 4 আঙ্গুল জমি দখল করছো একজন দুর্বলের। فإنه ليس بينها وبين الله حجاب ثلاثة دعوات مستجابات لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده। আল্লাহ নবী বলেন এবার মতো কেউ নাই, আবার ক্ষমতাও নাই। এই লোকটার উপরে তুমি সবল মানুষটাই জুলুম করেছ, তারে কথা দিয়ে আঘাত করেছ, হাত উঠে আঘাত করেছ, অথবা তার জমি জমা দখল করে নিছ, কারণ সে দুর্বল, সে তার পক্ষে কেউ দাঁড়াবে না। এই অবস্থায় তুমি যে তার উপরে জুলুম করেছ, মনে রাখবা নবীজি বলেন এই দুর্বল মানুষটা দুনিয়ার আদালতে মামলা দেয় না, মেম্বারের কাছেও মামলা নিয়ে যায় না, চেয়ারম্যানের কাছেও যায় না, এমপির কাছেও যায় না, যায়ও যদি মামলা পায় না। কারণ হলো দুর্বলের পক্ষে কেউ নাই, মানুষ সবলের পিছে পিছে ঘুরে। ঠিক না? জোরে হও। পয়সা যার আছে লোক তার আছে, ঠিক না? ক্ষমতা যার আছে তার পিছে লোক আছে। দুর্বলের পক্ষে কেউ নাই, দুর্বলের পক্ষে কথা কওরা কেউ নাই। এজন্য দুর্বল মানুষ সমাজে সে যদি নির্যাতিত হয়, সে থানায় গিয়ে মামলাও দেয় না, দারোগায়ও তার মামলা নেয় না, কারণ পয়সা কম পাইব। এই দুর্বল মানুষটা যখন আল্লাহর আদালতে মামলা দেয়, চোখের পানিটা ফালায় যখন কই মালিক আমি মেম্বারের কাছে গিয়েও কোনো মামলা পাই নাই, চেয়ারম্যানের কাছে গিয়েও আমি বিচার পাই নাই, আদালতে গিয়েও আমি বিচার দায়ের করতে পারি নাই, মালিক তুমি সব দেখছো, আমি তোমার আদালতে মামলা বসায় দিলাম। নবী কই মামলা বসাইতে দেরি, আল্লাহর আদালতে মামলা গ্রান্টেড হতে দেরি হয় না। দুনিয়ার আদালত বড় সহজ, আল্লাহর আদালত বড় কঠিন। দুনিয়ার আদালতে জজ সাহেবরে কিন্তু বলো দেখি আল্লাহর আদালতে এই সুযোগ আসেনি? আল্লাহরে ঘুষ দেওয়ার সাহস রামসির কারো আসেনি? আল্লাহরে ফোন দেওয়ানির সহজ সুযোগ কারো আসেনি? এজন্য দুনিয়ার আদালতে কোনো না কোনো সুরতে হয়তো মামলা থেকে খালাস পাওয়া যায়, কিন্তু আল্লাহর আদালতে যার বিরুদ্ধে মামলা হবে রে যুবক, এই মামলা না বান্দা আমার বিষয় হইলে তোরে আমি হয়তো কোনো উসিলায় মাফ করে দিতাম, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহর কুদরতি কলিজায় 99 ভাগ দয়া মায়া থাকবো। আল্লাহ কোনো না কোনো উসিলায় আল্লাহ তার বান্দারে মাফ করে দিব। এমন মাফ করবার লাগি আল্লাহ পাক খালি উসিলা খুঁজবো। সুবহানাল্লাহ জোরে বলেন। দুনিয়া তো দেখবেন জজ সাহেব আসামির পক্ষে থাকে, এটা জানেননি আপনারা? জজ সাহেব সবসময় কার পক্ষে থাকে? আসামির পক্ষে থাকে। যে কোনো একটা সুরতনি পাওয়া যায়, কোনো একটা দুর্বলতা নি পাওয়া যায়, তারে বাঁচানি নিয়ে যায় দুনিয়ার আদালত। একই সিস্টেম আল্লাহর আদালতেও। আল্লাহর আদালতেও আল্লাহ তার গুনাহগার বন্দাদের পক্ষে থাকবো। আল্লাহ খালি উসিলা খুঁজবো, আমার বন্দারে কোন একটা উসিলায় মাফ করতাম। সুবহানাল্লাহ। একটা উসিলার কথা কই, মনোযোগ আছে আপনাদের? আল্লাহ হাশরের ময়দানে ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি তার দাকাইকুল আখবার নামক কিতাবের ভিতরে লিখছেন, একজন মানুষ আল্লাহ মাফ করতে চাইবো কিন্তু উসিলা খুঁজতেছে। আল্লাহ উসিলা খুঁজতে গিয়ে কয় বান্দা বল দুনিয়াতে কোনো আলিমের মজলিসে তুই বসছিলি নি? এই উসিলাটা যদি আমি আল্লাহ পাই আমি তোরে মাফ করে দিমু। কইব না গো মালিক, মনে পড়ে না, রামশ্রী এলাকায় আমার বাড়ি ওয়াজ হইছে কিন্তু বইছি না। আল্লাহ তখনও রাগ করে না। সুবহানাল্লাহ।
আল্লাহ তখনও রাগ করতেছেন এর উপরে। আল্লাহ কইব বান্দা বল, কোন আলেমের সাথে জীবনে একদিন হইল খানা খাইছত নি? কইব না গো মালিক, মনে পড়ে না। তখন আল্লাহ রাগ করে না। আল্লাহ তখন কইব বল, এমন কোন ঘরে তুই থাকছো কিনা যেই ঘরে আগে কোন আলেম কোনদিন ছিল? এই উসিলা পাইল আমি তোরে মাফ করে দিব। তখনও কয় না গো মালিক, মনে পড়ে না। আল্লাহ পাক তখন কইব বান্দা বল, তোর কোন সন্তানের নাম কোন আলেমের নামে নাম রাখছত নি? এই উসিলাটাও যদি আমি আল্লাহ পাই, আজ আমি তোরে মাফ করার সিদ্ধান্ত নিয়ে দিন। তখনও কই না গো মালিক, এই কামটাও করছি না, নাম রাখছি নিজের মতো নেই। কিন্তু জিগাও এমন কোন বন্ধু তার ছিল কিনা যেই বন্ধু আলেমদেরকে ভালোবাসতো? والليل مه زلف محمد كترنم والشمس من رخسارة أحمد كترنم والفجر مه صبح رسالت کی بشارت والعصر مه دور نبوت کی بشارت। আল্লাহ বরদাস্ত করে না রে যুবক, সমাজের দুর্বল মানুষের উপরে জুলুম করবা না। কারণ দুর্বল যদি আহ কয়, আল্লাহর আরশটা কাঁপে ওঠে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার আদালতে যার বিচার নাই, আমি আল্লাহর আদালতে তার 100-এর 100 বিচার। দুনিয়ার আদালতে যার বিচার রাখে না, আল্লাহর আদালতে বিচার বইতে দেরি, বসতে দেরি হয় না। এজন্য মনে রাখবা, বুদ্ধিমান কখনো দুনিয়ার মামলা আল্লাহর আদালতে নিয়ে উঠে না। ওই দিন দুর্বল মানুষটা যখন মামলা বসায় দিব, ও মালিক আমার 4 আঙ্গুল জায়গা শিম টিল্লা লয়ে গেছি গা, আল্লাহ আমার জমির আইল কাটটা লয়ে গেছি গা। আইল কাটা আসেনি না? নাই? হ্যাঁ, আবার কিছু মানুষ আছে বইনের হক দেয় না। বাপ মরে যাওয়ার পর বাপের সম্পত্তির মধ্যে ভাই বোনের হক বন্টন করছেন কেডায় জানেন নি আপনারা? এটা আপনাদের চেয়ারম্যানে না, রামশ্রী চেয়ারম্যানে দিছে না। এটা চেয়ারম্যানের কামই না, এটা মেম্বারের কামই না। বাপ মরলে পরে বাপের সম্পত্তি বন্টন করছেন কেডায়? বুড়ো হয়ে গেছেন। আমার শাশুড়ি, আমার আম্মা তো নাই, আমার শাশুড়ি এখনো তাই বাপের বাড়ি, তাইলে ওরে আল্লাহ কি যে আনন্দ, কি যে খুশি। আমি তো বুঝি এই জিনিসটা, মহিলারা এটা কোনো দিন দিল থেকে হরাইতে পারে না, বাপের বাড়ি বদনাম করে না, বাপের বাড়ির কথা বলতেও পারে না। এমনকি যদি বাইজিরে ফুতের লাগে বিয়া করে আনে, তাইলে বাইজিরে আর বাপের বাড়ি খুঁটাও দিতে পারে না। বাপের বাড়ি খুঁটা দিলে তো গে উপরে পড়ে যায় নিজেরই, ঠিক না নি? হ্যাঁ, যে বেটিন ফুফাতো বোনের কাছে, ফুফাতো বাইরের কাছে বিয়া বইছে, বড় সুখী আছে, হৌরি খুঁটা দেয় না। খুঁটা দিলে তো নিজের উপরে পড়ে। যদি খালি কইব বাপ মা কোথায় শিখাইছে নানি, বাপের বাড়ি কোথায় শিখছো নানি, তখন কই উঠবো আমার বাপের বাড়ি তোমার বাপের বাড়িতে এক বাপের বাড়ি ওই। তো এখন দেয় না, কই আর আইতে না। তখন বোন ডরায় কয় না ভাই, ভাই আইতাম না। কি কোন ভাই, আব্বা মরসুন কি হয়েছে ভাই, আমি কি বলতে পারবো আমার আব্বা বাপের বাড়ি বলতে পারবো? হয়তো তুই যে জমি লই যাবি গা, অংশ লই যাবি, বেড়াইতে আইবি না। কয় ভাই আমার লাগতো না। এই কথা খান শুনবার লাগে হে গোতাটা দিছে। কয় কি দেখো আমার লাগতো না, ভাই তুমি খাও। মাফ নেই, আমারে ধরছে একবার ডাকাইতে। আমরা বান্যাসুন থেকে যাইব নগর প্রোগ্রাম করে আইতেছি। 3 জন মেহমানে আটকাইছেন মোটরসাইকেল, 3 জনের মুখোশ পরা, রান্দা আতো। ড্রাইভার একটা লাত্তি মারছে দেলাই। তা আমি কইলাম আচ্ছা নাও টাকা নিতে, নাও টাকা দিলাইছে। দেওয়ার সময় মুখোশ পরা তো আমার কয় হুজুর বদ্ধ দিয়েন না। ওই কি কয় উনি, হুজুর বদ্ধ দিয়েন না। না 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 না, কে এর বদ্ধ? কত
ওই যে বাপের বাড়ি তাইতে না বেটি ডরাই, ঠিক আছে ভাই আমার লাগতো না ভাই, মন থেকে তোমার দেলাইছি, বাইরে দেলাইছে। আরেক যেতে ডাকাইতে ভাই আছে, হয় যত বিটিনতে বাপের বাড়ির সম্পদ নিছে, নেওয়ার লগে লগে বাপের কবর ফাইটে গেছি গা, ওই দেখ কেমন ডর লাগায়। এখন মেয়েরা স্বাভাবিকভাবেই বাপের প্রতি দুর্বল থাকে, ঠিক না নি? মনে রাখবা এমন চেঁচাটা খাইবাই, চেঁচাটা কারে কয়? হাসরের মাঠে গিয়ে দেখবে বইনের মামলা। হাসরের মাঠে কার মামলা? জোরে কম। ওই হকুল ইবাদের মধ্যে, বন্দার হকের মধ্যে বইনের মামলাটা পড়ছে। আল্লাহ পাক রব্বুল মাফ করার জায়গা, মাফ নেওয়ার জায়গা ছিল দুনিয়ার জগৎ। দুনিয়াতে আমারে বাপের কবর ফাইটে যাওয়ার ডর দেখাইছো, দুনিয়াতে আমার মেহমানদারির ডর দেখাইছো, দুনিয়াতে আমার এই সেই দেখায় বুঝ দিয়া দিছো। কিন্তু আল্লাহ দেব কার মামলা আছে? বউয়ের মামলা আছে। কয় এটা আবার কিসের মামলা? কই মোহরের টাকা না দেওয়ার মামলা। আমাদের সমাজে একটা প্রচলন আছে, মোহর শুধু কাগজে লেখলেই চলে, দেওয়ান লাগে না। দিবার ক্ষমতা নাই 1 লাখ, কিন্তু মোহর লেখে 10 লাখ। কেমন জমিদারে ফুতুইছে, বিয়া করবার সময় জমিদারে ফুতুই জায়গা। কিরে তুই 10 লাখ কেমনে লিখলি, দিবে কেমনে? কয় দেওয়ান লাগে না। কয় কি করলে চলে? কয় কাগজে লিখলেই চলে। কয় লেখলে তো হয় না, মাফনি সতনি। কয় বাসর করে লই লিছি। কয় কেমনে? মশারি থামাইছি না। চকির তলে বইয়া রইছে নতুন বউ। কয় কি গো স্বামী? ফালং আইতাই নানি। কয় না, কেমনে আইমু? কয় কেন কি হইছে? কয় এত টাকা মোহরও দিতাম পারতাম না, ফালঙ্গ উঠতামও পারতাম না। বউ কইতা কও কিতা? ইন্না লিল্লাহ। তো সাতার মোহর যাও, মাফ করে দিছি। এটা হইল আওরের ডাকাইতের মাফ। এটাও কের মাফ? ওই ডাকাইতের মাফ। কারণ নতুন বউ তোমারে পালঙ্গ তুলবার লাগি তা তো কইবই, এটা কিন্তু মন থেকে মাফ দিছে না, পালঙ্গ তুলবার মাফ, ঠিক না নি? কিয়ামতের ময়দানে দেখ ভাই 10 লাখ টাকা মোহরের মামলা রেডি আল্লাহর আদালতে। ঈদে ঈদে তোমারে নতুন শাড়ি কিনে দিলাম, ও বিবি যখন যা চাইছো তোমারে তা আইনা দিছি, বিবি গো একটু মাফ করো, আটকে বললাম তো। বিবি তখন কইব কেডা তুমি? অত মায়া আমার কাছে নেই, অত মায়া নাই। কিয়ামতের মাঠে কেউ কাউর মায়া দেখায় না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। হাতুল দুনিয়া যেই মা যে কইতো আমারে আগে মারো তারপরে আমার ছেলেরে ধরো, ওই মা কিয়ামতের ময়দানে সন্তান বিপদে পইরা মার কাছে একটা নেকির জন্য আইবে। মা কইবে কে গো তুমি? চিনি না, দুনিয়াতে আমার কোনো তোমার মতো সন্তান ছিলই না। কে তুমি? নিজে বাঁচত, কে কারে বিপদে ফালায়া নিজে বাঁচতে পারে সেই চিন্তায় হাসরের মাঠে সবার একই চিন্তা থাকবো, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। কেউ কইতো না আল্লাহ আমার আম্মা কই, কেউ কইতো না আল্লাহ আমার আব্বা কই, কেউ কইতো না আল্লাহ আমার স্বামী কই। হাসরের মাঠে কেউ কাউরে খুঁজবে না রে যুবক। আজকে যে স্ত্রীর জন্য তুমি হারাম কামাই, এরা আমার উপকার আইতো না, তোমার আমার সাহায্য করতো না। কয় না, ছোট ভাই পরে মাদ্রাসায়, বড় ভাই করে সুদের ব্যবসা। এইবার বড় ভাই কয় যা হর, ছোট ভাই কয় যদি তোমার বুঝে না পড়ে তাহলে দুনিয়ায় পরীক্ষা করে দেখো, বিপদে পড়লে তোমার পাশে কেডা খার হয়? কয় কেমনে পরীক্ষা করমু? ছোট ভাই কয় চলো আমার সাথে, বট গাছের তলে তোমার লইয়া যাইমু, তুমি মরা মানুষের বান্ধরে ফিরে দেখো, এরপরে তোমার বাড়িতে লইয়া আইমু, তোমার লাশ বানাইয়া। আর তুমি লাশ, এরা জানবো সবাই তুমি লাশ, আর আমি জানি তুমি জিতা, তুমিও জানো তুমি জিতা। খালি কানটা খাড়া রাখ, একটু শুধু কানটা খাড়া কইরা শূন্য, যেমন কাজ তেমন কথা, যেমন কথা তেমন কাজ। লাশ নিয়ে আইছে, কই আব্বা ভাইয়া তো বট গাছের লইয়া, বট গাছের নিচে গিয়া ওই ফইরা গেছে মাটিত। কস কি? কহ আব্বা ভাই তো নাই, বাপ আইছে, দৌড় দিয়া গেছে, গিয়া এবার আইছে দৌড় দিয়া ফিরতে কয় আব্বা মুফতি সাহেব হুজুরে জিন হুজুরে একটা দোয়া শিখাইয়া দিছে, ভাই মরছে না, দম বুঝে আটকা রইছে,
এই একটা ফু শিখাই দিছে ফু, এই ফুটা যদি আমি বাইয়ারে দেই সাথে সাথে বাইয়ের দম ফিরে আইব। বাপে কয় বাবা দেরি করিস না, তাড়াতাড়ি ফু দে, আমার ফু তুই আমার দেখ। কেমনে কই জিন হুজুরে ফু শিখাই দিছে ফু, দম আটকে রইছে, তাড়াতাড়ি দেও। হারতে এর আগে একটা শর্ত আছে, একখান ফু, এই ফুটা জিতা মানুষের শরীর আগে দেওয়ান লাগবো। এই জিতা মানুষটা ফু খাইয়া মরতেও পারে, জিতা থাকতেও পারে। এরপরে যদি বাইরে ফু দেই বাই 100% জিতা হইব। জিন হুজুরে কই দিছে, আব্বারে কইছিলাম ফুটা লইব নি, আব্বাই ফু লয় না। ও বাবি তুমি তো আমার ভাইয়ের জানের জান, ফরানের ফরান, ঈদে ঈদে শাড়ি দিছে, অলংকার দিছে, এই বাইটারে বাঁচাইবার লাগে। আমার ভাইয়েরা বন্ধুরা জন্য বলতেছিলাম, যুবক একটু দিলটা নরম করে কথাগুলি বোঝার চেষ্টা করো। এই মানুষগুলাকে আল্লাহ পাক মাফ করে দিবে। শহীদ আল্লাহ রাস্তায় শাহাদত বরণ করেছে, তারও আল্লাহ শাহাদতের কারণে মাফ করবে। কিন্তু আল্লাহ যতই মাফ করবে সব মাফ করা হবে আল্লাহর হক। কিন্তু যদি মানুষকে কোনো কষ্ট দিয়ে থাকো, কোনো মানুষের হক তুমি নষ্ট করে থাকো, কোনো মানুষকে অন্যায়ভাবে তুমি জুলুম করে থাকো, মনে রাখবা এই বিষয়টা আল্লাহ কখনো মাফ দিবেন না। পরিষ্কার আল্লাহ বলবেন, বান্দা আমি ব্যাপারে কিছু জানি না, এই বিষয়টা আমার অমুক বান্দার সাথে জড়িত। দুনিয়াতে মার হক নষ্ট করেছ, বাবার হক নষ্ট করেছ, স্ত্রীর হক নষ্ট করেছ, ভাইয়ের হক নষ্ট করেছ, প্রতিবেশীর হক মাইরা খাইছ, গ্রামের মানুষের হক মাইরা খাইছ, অমুক মানুষের তমুক মানুষের। আল্লাহ পাক বলবি বিষয়টা আমার না, বিষয়টা যার, তার সাথে তুমি মামলা ডিসমিস করো। ওই দিন ওই মানুষটার সাথে মামলা ডিসমিস না কইরা কোন মানুষ তার জীবনের নামাজ, তার জীবনের রোজা, তার জীবনের হজ, তার জীবনের উমরা, তার জীবনের লক্ষ লক্ষ টাকা দান সদকা, এগুলা লইয়াও সে জান্নাত পাবে না যতক্ষণ পর্যন্ত মানুষের মামলা ডিসমিস না হবে। কঠিন বিষয়টা, কঠিন। আল্লাহ পাক সব সব জানাই দিবে, আমি জানি না। এই আল্লাহর গোলাম, এজন্যই নবীজি বলেছেন উম্মতের দল, সাহাবীরা কও তোমাদের ভিতরে মুফলিস কে, তোমাদের ভিতরে গরিব কেডা, মিসকিন কেডা? সাহাবীরা কয় লা দিরহাম লাহু ওয়ালা দিনারা, যার টাকা নাই পয়সা নাই সেই তো হলো আমাদের ভিতরে সবচেয়ে গরিব, সবচেয়ে বড় অসহায়। আমাদের ভিতরে সবচেয়ে সেই তো হলো মিসকিন, যার পয়সা নাই, টাকা নাই, ঘর নাই, বাড়ি নাই, সেই তো হলো আমাদের ভিতরে সবচেয়ে বড় অভাবী, সবচেয়ে বড় মিসকিন, সবচেয়ে বড় অসহায়। নবীজি বলেন না, যার টাকা নেই, পয়সা নেই, ঘর নেই, বাড়ি নেই, সে তোমাদের মধ্যে অভাবী নয় গো, সে তোমাদের মধ্যে সবচেয়ে বড় অসহায় নয়। সবচেয়ে বড় মুফলিস হলো ওই মানুষটা, যেই মানুষটার টাকা পয়সা ছিল, দুনিয়াতে ধন দৌলত সবই ছিল, আল্লাহর রাস্তায় সে অনেক টাকা পয়সা দান করছে, মসজিদে গিয়ে নামাজ পড়ছে, বছরে বছরে হজ করছে, উমরা করছে, পাহাড় পরিমাণ নেকি লইয়া আল্লাহর সামনে হাজির হয়েছে। কিন্তু ওই মানুষের যে হক নষ্ট করেছে দুনিয়ায়, ওই মানুষগুলার হক দিতে শুরু করবে, হক দিতে শুরু করবে। কারণ কিয়ামতের ময়দানে একমাত্র চলবে নেকি, পয়সা চলবে না, রুপি চলবে না, ডলার চলবে না, পাউন্ড চলবে না। হাসরের মাঠে জমি জমা দিয়েও বদলা নেওয়া যাবে না। হাসরের মাঠ শুধুমাত্র চলবে নেকি। আমরা তো দুনিয়াতেও দেখি বাংলাদেশের টাকা ইন্ডিয়ায় চলে না, ইন্ডিয়ার টাকা পাকিস্তানে চলে না, পাকিস্তানের টাকা সৌদি চলে না, সৌদি টাকা লন্ডন চলে না, লন্ডনের টাকা আমেরিকায় চলে না। যার যার এলাকায় যেটা চলে এটাই চলে। হাসরের মাঠ আল্লাহ পাক এইভাবে সাজায় রাখছে, বান্দারে দুনিয়াতে তুই যার টাকা মাইরা খাইছো, দুনিয়াতে তুই যার জমি দখল করে নিছো, হাসরের মাঠে যদি ওই টাকা দিতেও চাস, সিস্টেম নাই। সুবহানাল্লাহ জোরে। তোর টাকা, তোর পাউন্ড, তোর ডলার এখানে ওকে জোর, এখানে কোনো চলে না। এরপরেও বলেন কোন টাকা পয়সা লইয়া কেউ কবরে যায়নি? জোরে বলেন। জমি জমা লইয়া? হ্যাঁ,
4 আঙ্গুল জমি দখল করে নিছো, আর রসুল বলেন 7 তবক জমিন তোমার গলাত আল্লাহ হাসরের মাঠে লটকাই দিব। 4 আঙ্গুল জমি দখল করছো একজন দুর্বলের। فإنه ليس بينها وبين الله حجاب ثلاثة دعوات مستجابات لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده। আল্লাহ নবী বলেন এবার মতো কেউ নাই, আবার ক্ষমতাও নাই। এই লোকটার উপরে তুমি সবল মানুষটাই জুলুম করেছ, তারে কথা দিয়ে আঘাত করেছ, হাত উঠে আঘাত করেছ, অথবা তার জমি জমা দখল করে নিছ, কারণ সে দুর্বল, সে তার পক্ষে কেউ দাঁড়াবে না। এই অবস্থায় তুমি যে তার উপরে জুলুম করেছ, মনে রাখবা নবীজি বলেন এই দুর্বল মানুষটা দুনিয়ার আদালতে মামলা দেয় না, মেম্বারের কাছেও মামলা নিয়ে যায় না, চেয়ারম্যানের কাছেও যায় না, এমপির কাছেও যায় না, যায়ও যদি মামলা পায় না। কারণ হলো দুর্বলের পক্ষে কেউ নাই, মানুষ সবলের পিছে পিছে ঘুরে, ঠিক কিনা? জোরে হও। পয়সা যার আছে লোক তার আছে, ঠিক না? ক্ষমতা যার আছে তার পিছে লোক আছে। দুর্বলের পক্ষে কেউ নাই, দুর্বলের পক্ষে কথা কওরা কেউ নাই। এজন্য দুর্বল মানুষ সমাজে সে যদি নির্যাতিত হয়, সে থানায় গিয়ে মামলাও দেয় না, দারোগায়ও তার মামলা নেয় না, কারণ পয়সা কম পাইব। এই দুর্বল মানুষটা যখন আল্লাহর আদালতে মামলা দেয়, চোখের পানিটা ফালায় যখন কই মালিক আমি মেম্বারের কাছে গিয়েও কোনো মামলা পাই নাই, চেয়ারম্যানের কাছে গিয়েও আমি বিচার পাই নাই, আদালতে গিয়েও আমি বিচার দায়ের করতে পারি নাই, মালিক তুমি সব দেখছো, আমি তোমার আদালতে মামলা বসায় দিলাম। নবী কই মামলা বসাইতে দেরি, আল্লাহর আদালতে মামলা গ্রান্টেড হতে দেরি হয় না। দুনিয়ার আদালত বড় সহজ, আল্লাহর আদালত বড় কঠিন। দুনিয়ার আদালতে জজ সাহেবরে বলো দেখি, আল্লাহর আদালতে এই সুযোগ আসেনি? আল্লাহরে ঘুষ দেওয়ার সাহস রামসির কারো আসেনি? আল্লাহরে ফোন দেওয়ানির সহজ সুযোগ কারো আসেনি? এজন্য দুনিয়ার আদালতে কোনো না কোনো সুরতে হয়তো মামলা থেকে খালাস পাওয়া যায়, কিন্তু আল্লাহর আদালতে যার বিরুদ্ধে মামলা হবে রে যুবক, এই মামলা না বান্দা আমার বিষয় হইলে তোরে আমি হয়তো কোনো উসিলায় মাফ করে দিতাম। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহর কুদরতি কলিজায় 99 ভাগ দয়া মায়া থাকবো। আল্লাহ কোনো না কোনো উসিলায় আল্লাহ তার বান্দারে মাফ করে দিব। এমন মাফ করবার লাগি আল্লাহ পাক খালি উসিলা খুঁজবো। সুবহানাল্লাহ, জোরে বলেন। দুনিয়া তো দেখবেন জজ সাহেব আসামির পক্ষে থাকে, এটা জানেননি আপনারা? জজ সাহেব সবসময় কার পক্ষে থাকে? আসামির পক্ষে থাকে। যে কোনো একটা সুরতনি পাওয়া যায়, কোনো একটা দুর্বলতানি পাওয়া যায়, তারে বাঁচানি নিয়ে যায় দুনিয়ার আদালত। একই সিস্টেম আল্লাহর আদালতেও। আল্লাহর আদালতেও আল্লাহ তার গুনাহগার বন্দাদের পক্ষে থাকবো। আল্লাহ খালি উসিলা খুঁজবো, আমার বন্দারে কোন একটা উসিলায় মাফ করতাম। সুবহানাল্লাহ। একটা উসিলার কথা কই, মনোযোগ আছে আপনাদের? আল্লাহ হাশরের ময়দানে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি তার দাকাইকুল আখবার নামক কিতাবের ভিতরে লিখছেন, একজন মানুষ আল্লাহ মাফ করতে চাইবো কিন্তু উসিলা খুঁজতেছে। আল্লাহ উসিলা খুঁজতে গিয়ে কয়, বান্দা বল দুনিয়াতে কোনো আলিমের মজলিসে তুই বসছিলি নি? এই উসিলাটা যদি আমি আল্লাহ পাই আমি তোরে মাফ করে দিমু। কইব না গো মালিক, মনে পড়ে না, রামশ্রী এলাকায় আমার বাড়ি ওয়াজ হইছে কিন্তু বইছি না। আল্লাহ তখনও রাগ করে না। সুবহানাল্লাহ, জোরে আল্লাহ তখনও রাগ করতেছে না এর উপরে। আল্লাহ কইব, বান্দা বল কোন আলেমের সাথে জীবনে একদিন হইল খানা খাইছত নি? কইব না গো মালিক, মনে পড়ে না। তখন আল্লাহ রাগ করে না। আল্লাহ তখন কইব, বল এমন কোন ঘরে তুই থাকছো কিনা যেই ঘরে আগে কোন আলেম কোনদিন ছিল? এই উসিলা পাইল আমি তোরে মাফ করে দিব।
তখনও কয় না গো মালিক মনে পড়ে না। আল্লাহ পাক তখন কইব বান্দা বল তোর কোন সন্তানের নাম কোন আলেমের নামে নাম রাখছনি? এই উসিলাটাও যদি আমি আল্লাহ পাই আজ আমি তোরে মাফ করার সিদ্ধান্ত নিয়ে নিব। তখনও কয় না গো মালিক এই কামটাও করছি না, নাম রাখছি নিজের মতো নেই। কিন্তু জিগাও এমন কোন বন্ধু তার ছিল কিনা যেই বন্ধু আলেমদেরকে ভালোবাসতো? ইনডাইরেক্ট। এবার আল্লাহ চলে গেছে ইনডাইরেক্ট। ডাইরেক্ট সম্পর্ক প্রমাণিত হইছে না উলামায়ে কেরামের সাথে। দেখি একটু ঘুরায় নিয়ে সম্পর্ক প্রমাণিত হয়। আল্লাহ কয় ফেরেশতারা, তখন আল্লাহ কইব ফেরেশতারা আমার বান্দা আমার নবীর নায়েব উলামায়ে কেরামের সাথে তার সম্পর্কটা একটু ঘুরাইয়া প্রমাণিত হইছে, ডাইরেক্ট না। যাও এই উসিলায় আমি আল্লাহ হাসরের মাঠে তারে মাফ করে দিলাম। কোন না কোন সুরতে তোমাকে উসিলায় আল্লাহ মাফ করে দিব। কিন্তু যদি তুমি দুনিয়ায় ভাইয়ের হক নষ্ট করো, বোনের হক তুমি মাইরা খাও, প্রতিবেশীর হক নষ্ট করে খাও, যদি তুমি এরকম ভাবে দুনিয়াতে কোনো দুর্বলের হক নষ্ট করো, দুর্বলের হক মাইরা খাও, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবে বান্দা বিষয়টা আমার না, যদি আমার হইতো কোনো না কোনো উসিলায় তোরে মাফ করতাম, যেহেতু বিষয়টা আমার অমুক বান্দার, সে তোর সামনে বাদী হয়ে দাঁড়ায় আছে, মামলা দিছে আমার আদালতে, এবার ইনসাফের বিচার হবে আমার আদালতে। মামলা যেই দে আমি আল্লাহ তার বিচারই করি, আমি মুখ চিহ্নে বিচার করি না। দুনিয়ার আদালতে মুখ চিহ্নে বিচার হয়, দুনিয়ার সমাজেও মুখ চিহ্নে বিচার হয়, দুনিয়ার সমাজ আজ সমাজ ব্যবস্থায় দেখা যায় গোষ্ঠী চিহ্নে বিচার হয়, দলের লোক দেখে বিচার হয় না? টেয়া খাইয়া বিচার আসেনি রামশ্রী? বিচারের আগের দিন রাইতে কবিরাজি চলে, ঠিক না? 500 টাকা দিয়ে আইসে কয় চাচা কালকে পয়েন্ট ধরাই দিও। চাচা পয়েন্ট মাথা লইয়া ঘুরে, পয়েন্ট লইয়া লইয়া চাচা খায়, ঠিক না? পরের দিন বিচারে বইয়া চাচায় তার উল্টা মাতে টেহা গেল কই 500। কেমনে কইতো মানুষের সামনে শরম? কয় চাচা ফাঁসে ফাঁসে, মানুষের যাতে না বুঝে। চাচা কয় কি করবো তোর ফাঁসে ঠেলায় নেগা ধসে। মানে তুই যখন দিয়া গেছো তোমারে 500, এর পরেই রাত্রে লই আইছে 1000। আমি ফাঁসের কথা কইব না 10-এর কথা কইব? ওই 10-এর কথা, এমন 10-এর কথা কয় না চাচা হল রেডি থেকো, চেঁচা আছে আল্লাহর দরবার। আসেনি না নাই? ভালো করে বিচার আচার আল্লাহ সব রেডিয়া করায় না। বিচার সবাই পারে না। আল্লাহ যারা বিচার করে এরার মাথার মধ্যে কিছু অতিরিক্ত জ্ঞান দেয়। এই যে অতিরিক্ত জ্ঞানটা আল্লাহ দিছে, এটা অতিরিক্ত নিয়ামত। এই নিয়ামতের হিসাবটা আল্লাহ করায় গন্ডায় নিব। তোরে যে আমি আল্লাহ বিচার আচার করার একটা আলাদা জ্ঞান দিছিলাম, এই নিয়ামতটা তুই কোন কাজে লাগাইছ ক? তখন ওই 5 আর 10 হিসাব হইব, ঠিক কিনা? জোরে কও। আমার রসুল রহমতের নবী ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য দুনিয়ায় ছিলেন। নবীজি আল্লাহ নবীর সামনে, নবীজির কাছে এক মহিলা চুরির অপরাধে ধরা পড়ছে। মহিলার বংশ হইল নবীর বংশ, কুরাইশ বংশ। এখন সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ছেন চুরির অপরাধে যদি হাত কাটা হয় তাহলে আমার রসুলের বংশের ইজ্জত যায়। এখন এটারে কি করণ, একটু হালকা করা যায়নি? বিচারটা একটু হালকা করা যায় কিনা? সবাই একমত হইলেন বিচারটা হালকা করা দরকার। কুরাইশ বংশ পৃথিবীর শ্রেষ্ঠ বংশ, ঠিক না? সম্মানী বংশ। এই বংশের ইজ্জত কেমনে রক্ষা করা যায়? মহিলার হাত না কাটিয়া যদি তার একটা আঙ্গুল কাটা যাইত তাহলে বিচারও রক্ষা হইতো, আবার বংশের ইজ্জতও থাকতো। তো এই কথাটা রসুলের কাছে পৌঁছাইব কেটায়? চুরিত যে মহিলা ধরা পড়ছে, মহিলার বংশ নবীর বংশ, এটা রসুলের জানানি দরকার। কিন্তু জানাই তো কেটায়? ই সাহস কারো নাই।
আবু বকর সিদ্দিক কয় আমারে তোমরা যা খুশি তা কই, তুমি নবীর জামাই, নবীর জামাতা একটু যাইবাই নি? উসমানে কয় অসম্ভব। আলী তুমি যাইবাই নি? কয় আমি তো আগেই নেই, আমি তো নবীর গরু খাইয়া বড় গেছি, আবার আমার অত বড় সাহস নেই, আমি গিয়া এই কথা কইতাম? সম্ভব না, কেউই যাইতে রাজি না। সাহাবীরা কয় দেখো পাওনি? খুঁজতে খুঁজতে কয় এমন একটা বাচ্চা দরকার যে বাচ্চারই রসুল বড় মায়াও করেন। নবী তো এমনি ছোট বাচ্চাদেরকে মায়া করতেন, ঠিক না নি? কারণ ছোট ছোট বাচ্চারা নিষ্পাপ, এরা মাসুম, ফেরেশতার সমতুল্য। এক হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন, এই শিশু বাচ্চাদের উসিলায় আল্লাহ আমার আপনার মতো গুনাহগার হলে খাওয়াইতেছে। শিশু বাচ্চা আছে, এই উসিলায় আল্লাহ রিজিক জারি রাখছে। তখন মাইরো বাচ্চা হলে যা পারো, যে বাচ্চাটারে আমি মারি, এই বাচ্চার উসিলায় আমার মতো নাফরমানরে আল্লাহ খাওয়ায়, ঠিক কিনা জোরে খান? সাহাবায়ে কেরাম কই তাড়াতাড়ি খুঁজে বের করো, খুঁজে ছোট্ট নাতি, দাদা নাতির মাঝে একটা মায়ার সম্পর্ক আসেনি না নাই? উসামাকে সবাই ডাক দেয়া, উসামা আও একটা কথা হিকায়ে দিমু। আর ময়না ফাকির মতো মুখস্থ কইরা দাদার সামনে গিয়ে কইলি ভাই কোন কথা? কইবা দাদা আজকে যেই মহিলাটা আপনার আদালতে চুরির অপরাধ বিচার একটু হালকা করা যায়নি? দাদা গো আমি ছোট মানুষ, আপনার কই আপনা কাটটা আঙ্গুল কাটটা দিলাম, তাইলে বিচারও রক্ষা হয়, বংশের ইজ্জত থাকে। উসামারে শিখাই দিছি। উসামায় কয় আমারে যদি দাদা মারে তাহলে তোমরা কই থাকবা? তোমরা তো কেউ গেলাই না, মানে আমারে ফাটাই যাইবো এরা, ওই আবার মাঝখানে গিয়া খামাইবো এরা। আমরা দাঁড়ই আছি, তুমি টেনশন করো না, যাও। উসামারে ফাটাই দিছে। নবীজির কাছে উসামা এসে কয় দাদা, আইয়ো দাদা কইবার আগে ঘেঁষাঘেঁষি শুরু করছে, কুলো উঠে গালে গালে গাল লাগায়, শিশু বাচ্চা আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণগান। এরপরে আল্লাহ কয় এখন কও কোন কিতা চাও? কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমারে জান্নাতের পথ দেখাও। সুবহানাল্লাহ, দেখছেন নি? কিছু চাইতে হইলে, কিছু পাইতে হইলে কিছু দিতে হয়, ঠিক না নি? বাপ মার কাছ থেকে যদি আপনি দোয়া পাইতে হয়, তাইলে বাপ মার সাথে খারাপ আচরণ করলে দোয়া আইব কোনোদিন? বাপ মার সাথে ভালো আচরণ করলে তো দোয়া আইব। আলেম ওলামার কাছ থেকে আপনি দোয়া নিতেন, বেয়াদবি করলে আইব? আলেমদের সাথে চললে, তাদেরকে সম্মান করলে দোয়া আইব। উসামা যায় কয় দাদা, নবী কয় কিতা কইতে? কইলাও। কয় দাদা এই যে মহিলাটা চুরির অপরাধে ধরা পড়ছে, জানেননি তার বংশ কোনটা? নবীকে বংশ দিয়ে আমার কি দিত? চুরির যে ধরা পড়ছে এ কোন বংশের? ছত্রী বংশের না সৈয়দ বংশের না লাট বংশের? এটা তো দেখার দরকার নেই, বিবেচ্য বিষয় ছিল না। ইসলামী আদালতে এটা দেখা হয় না। সন্ত্রাসীর পরিচয় শুধু সে সন্ত্রাসী, চুরের পরিচয় সে চুর, ডাকাতের পরিচয় সে ডাকাত। সে কার বাতিজা কার ফুলা এটা তার পরিচয় না। আজকে আমাদের সমাজ ব্যবস্থায় যদি এই থিওরি মোতাবেক চলতো, তাহলে সমাজ এত নষ্ট হইতো না। টুপিওয়ালা যদি হইতে তো হইছেই কাম, এরা দরজাইয়া সাইরোডা। অতীতের বহু জাতিকে আল্লাহ ধ্বংস করে দিছে শুধু বৈষম্যমূলক বিচার ব্যবস্থার কারণে। বহু জাতিকে জাতি আল্লাহ ধ্বংস করে দিছে। আল্লাহ রসুল তার হাদিসে বলছেন, শুধু এই অপরাধটা আল্লাহ সইতে পারে না। আল্লাহ সইতে পারে না দুই চোখ দিয়ে বিচার করা, এটা আল্লাহ সইতে পারে না, আল্লাহ বরদাস্ত করতে পারে না। এটা বিচার সবার জন্য সমান। অপরাধীর পরিচয় একটাই, সে অপরাধী, আর কোনো পরিচয় তার নাই। আল্লাহ নবী বলতেছে, উসামা কি কইতেছ একটু বুঝে কও। সবসময় আমি তোমার দাদা না, আমি জজ, বুঝে কও। দাদা এক সময় আর জজ আর এক সময়, তাও তো নাতি তো। দাদা ও দাদা, ইজ্জত যাইব আপনার বংশের, আত কাটলে আঙ্গুলটা কাটলেন। নবীজির চেহারা লাল হয়ে গেছে, আল্লাহ রসুল বসা থেকে দাঁড়ায় গেছেন কাঁপতে কাঁপতে। অথচ আদরের নাতি।
আমার আপনার নবী, রহমতের নবী, দয়ার নবী জীবনে সহজে, এত সহজে রাগ করেন না। নবীজি এত সহজে রাগ হন না। নবীজি নিজের ব্যক্তির উপরে দাঁড়ানো মাত্রই সাহাবায়ে কেরাম বাপ বুঝা দৌড়ে আইছেন। আইয়ে গো ইয়া রাসূলুল্লাহ, শুধু মানুষ বুঝে না। আল্লাহ নবী কই, এটা আমার উসামার কথা না, এটা তোমরা হিকাই দিছো। এটা হিকান্না কথা। দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য দুনিয়া পাঠাইছে, বৈষম্যমূলক বিচার ব্যবস্থা দূর করার জন্য আল্লাহ আমার দুনিয়া পাঠাইছে। আল্লাহ পাঠাইছে দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠা করতাম, সঠিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ আমাকে দুনিয়া পাঠাইছে।